জিততে হলে একাই লড়াই করতেই হবে। এই দুনিয়া ভীষণ স্বার্থপর। এই সেলফিশ দুনিয়াতে যদি একা চলতে না শেখো, একা বাঁচতে না শেখো, তাহলে এই দুনিয়ার ভিড়ে কখন তোমার অস্তিত্ব শেষ হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। এই জন্য পরিস্থিতি যেমনই হোক একা লড়াই করতে শেখো। কারণ তুমি যদি কারোর উপরে ভরসা করো, কাউকে নিজের মনে করো, তাহলে অবশ্যই সে তোমাকে ধোঁকা দেবে, তুমি প্রতারিত হবে। জিততে হলে ইচ্ছা, সাহস এবং কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করতেই হবে। যখন কোনো ব্যক্তি একলা চলতে শুরু করে তখন তার সাথে কেউ থাকে না। কারণ এই দুনিয়াটা এতটাই স্বার্থপর যে যদি কেউ সামনে এগিয়ে যেতে চায় তখন তাকে কেউ সমর্থন করে না, সবাই তাকে টেনে নিচে নামাতে চায়। এত কিছুর পরেও যদি তুমি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে থাকো, ঠিক তখন আবারও এই সেলফিশ মানুষগুলোই তাদের নিজেদের স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করতে চাইবে। এই জন্য বন্ধু, যদি তোমার জীবন এবং তোমার সময় নষ্ট করতে না চাও, তাহলে একাই লড়াই করতে হবে, একাই বাঁচতে হবে, একাই জিততেও শিখতে হবে। হ্যাঁ, প্রবলেম অনেক আসবে, অনেক চ্যালেঞ্জেসও আসবে, কিন্তু তুমি যদি সমস্ত বাধা পার করে নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করতে পারো, তাহলে ভবিষ্যতে এই দুনিয়া তোমাকে নিয়ে গর্ব করবে। যখনই তোমার মনে হবে এই একলা জীবন ভীষণ বেদনাদায়ক, তখন নিজেকে একটা প্রশ্ন করো, সত্যি কি এরা তোমার যোগ্য? সত্যি কি এই দুনিয়া তোমাকে সফলতার শিখরে দেখতে চাই? এত কিছুর পরেও তুমি যদি অন্য কারোর উপরে ভরসা করো, তাহলে এই দুনিয়াতে তোমার থেকে বোকা আর কেউ নেই। নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই নিজেই লড়তে হবে। সবসময় মনে রাখবে বন্ধু, তোমার লড়াইয়ে কখনোই তুমি কাউকে পাশে পাবে না, কিন্তু কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই জ্ঞান সবাই তোমাকে দেবে। আর কতদিন সাধারণ হয়ে বাঁচবে? এবার তো কিছু করো। তোমার লক্ষ্য প্রবলেমের উপর না, তোমার লক্ষ্য সবসময় তোমার স্বপ্নের উপর হওয়া উচিত। যে মুহূর্ত থেকে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করতে শুরু করবে, ঠিক সেই মুহূর্ত থেকে তোমার প্রবলেম অটোমেটিক গায়েব হয়ে যাবে। এই জন্য তুমি তোমার স্বপ্নের উপর, তুমি তোমার লক্ষ্যের উপর ফোকাস করো। আচ্ছা বন্ধু, তুমি আমাকে একটা কথা বলো, তোমার সামনে এখন এমন কি কাজ আছে যেটা তোমার মনে হচ্ছে তুমি একা করতে পারবে না? নিজেকে বিশ্বাস করে একবার কাজটা শুরু তো করো। যত সময় তুমি তোমার নিজের লড়াই না লড়বে, তত সময় তুমি কাউকে তোমার পাশে পাবে না। জীবনে 90%-এরও বেশি সময় নিজের স্বপ্ন পূরণের জন্য বা নিজের ফিউচারের জন্য লড়াইটা একাই লড়তে হয়। এই দুনিয়াতে কেউ কারোর আপন হয় না। তোমার খুব কাছের মানুষটাও তার প্রয়োজন শেষে নির্দ্বিধায় তোমাকে ছেড়ে চলে যেতে পারে। বন্ধু, তাই তো বলছি, নিজের সিদ্ধান্ত নিজে নাও এবং তার উপরে এমন মেহনত করো যেন তোমার পরিশ্রমই তোমার পরিচয় হয়। কিন্তু এটাও মনে রাখতে হবে, তোমার কাছে খুব বেশি সময় নেই। তোমার বয়স যদি এখন 20 থেকে 30 বছরের মধ্যে হয়, তাহলে অলরেডি তুমি কিন্তু তোমার জীবনের মূল্যবান 4 থেকে 5 বছর সময় নষ্ট করে ফেলেছো। 20 থেকে 30 বছর এটা তোমার জীবনের এমন একটা সময়, তুমি এখন যদি কিছু করতে পারো তাহলে সফল হবে, অথবা আফসোস অনুশোচনা তোমার সঙ্গী হবে। এই দুনিয়াতে এমন অনেক মহান ব্যক্তি আছে যারা তাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো একাই নিয়েছে, এবং সেই কাজগুলো, যে কাজগুলো তাদেরকে মহান বানিয়েছে, সেই সমস্ত কাজগুলো কিন্তু তারা একাই শুরু করেছে। তোমার আর্থিক অবস্থা এখন যেমনই হোক না কেন, তুমি যদি একবার কোনো কাজ মন থেকে শুরু করতে পারো, তাহলে সেই কাজ সম্পূর্ণ করার জন্য হাজারো অপশন তুমি পেয়ে যাবে। তোমাকে শুধু লিডার হতে হবে। একবার লিডার হয়ে তো দেখো, এই দুনিয়া অটোমেটিক তোমার ফলোয়ার হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার। বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের সাথে সময় নষ্ট করবে, নাকি নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় নিজেকে এবং নিজের নামকে ব্র্যান্ড বানাবে। কিন্তু তুমি যদি অজুহাত দিতে থাকো, আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, আমার লাইফে এই প্রবলেম চলছে, তাহলে সত্যি বলছি বন্ধু, তুমি সারা জীবন সাধারণ হয়েই থেকে যাবে। সফলতার স্বাদ তুমি কখনোই গ্রহণ করতে পারবে না, সফলতার ফিলিংস কখনোই তুমি অনুভব করতে পারবে না। বন্ধু, আমি কিন্তু এটা বলছি না বন্ধু বান্ধব, ঘর পরিবার সমস্ত কিছু ছেড়ে দিতে। আমি বলছি এগুলোর জন্য কখনোই তুমি তোমার স্বপ্ন, তোমার ক্যারিয়ার, তোমার ফিউচারকে নষ্ট হতে দিও না। আমি তোমার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে বলছি। যে কাজ তুমি কাল করব, পরশু করব বলছো, সেই কাজকে আজই করতে বলছি। প্রতিটা মানুষ অন্য সকলের থেকে আলাদা কিছু করতে চাই, নিজেকে আলাদা দেখাতে চাই, কিন্তু এই ইচ্ছা আর কিছু করার মধ্যে পার্থক্য অনেক। তুমি যদি অন্য সবার থেকে আলাদা কিছু করতে চাও, নিজেকে আলাদা দেখাতে চাও, নিজের একটা আলাদা পরিচয় বানাতে চাও, তাহলে একাই নিজের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করতে হবে। খারাপ সময়, খারাপ পরিস্থিতি দেখে নিজেকে গুটিয়ে নিলে চলবে না। এই সমস্ত খারাপ পরিস্থিতিগুলোকে বিশ্বাস ও সাহসের সাথে মোকাবেলা করতে হবে। জীবন কখনোই ভাগ্যের উপর নির্ভর করে চলে না। ভাগ্য তখনই তোমাকে সাহায্য করবে যখন তুমি ভাগ্যকে বদলানোর জন্য কঠিন পরিশ্রম, মেহনত করবে। তাই তো বন্ধু, নিজের ভাগ্যের উপরে না, নিজের কর্মের উপরে বিশ্বাস করো। তুমি যত ইন্টেলিজেন্ট হও না কেন, যদি তোমার ইন্টেলিজেন্ট, তোমার ট্যালেন্ট সঠিক সময় ব্যবহার করতে না পারো, তাহলে তোমার ট্যালেন্টের কোনো মূল্য নেই। জীবনকে নিয়ে একটা মজার কথা হলো,
যতদিনে তুমি বুঝবে জীবন কি, তখন অলরেডি জীবন শেষ হয়ে যাবে। তাই তো বন্ধু, সময় থাকতে সময়ের মূল্য দিতে শেখো। জীবনের প্রতিটা দিন, প্রতিটি কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার জন্য তৈরি থাকো। যে ব্যক্তি একলা লড়াই করতে জানে না, সেই সবার আগে মারা যায়। সেই জীবনে সব থেকে বেশি কষ্ট সহ্য করে যে সব সময় অন্যের সাহায্য চাই। কারণ অন্য কেউ তোমাকে যেটুকু সাহায্য করবে, তার থেকে অনেক বেশি তোমার থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করবে। এই জন্য বন্ধু, তোমার যত আপনই কেউ হোক না কেন, এমনকি সে যদি বলে তোমাকে ছাড়া মারা যাব, তারপরেও তার কথাই কখনো বিশ্বাস করো না। কারণ সে তোমাকে মিথ্যা বলেছে। এই দুনিয়াতে কেউ কখনো কারোর জন্য মারা যায় না। সেই জন্য এই সমস্ত মানুষের থেকে দূরে থাকো। নিজের সময়ের, নিজের ভুলের দায়িত্ব নিজে নিতে শেখো। নিজের ভুল, নিজের দোষ কখনোই অন্যের উপর চাপিয়ে দিও না। আজ যদি তুমি কারোর জন্য নিজের সময় নষ্ট করো, আর কাল যদি তোমার সেই রেজাল্ট না পাও যেটা তুমি চেয়েছিলে, তখন এটা কখনোই বলো না আমি ওই মানুষটার জন্য পারিনি। তোমার ধ্বংসের জন্য সে কখনোই দায়ী নয়, দায়ী তুমি নিজে। তুমি নিজে তাকে সুযোগ করে দিয়েছো তোমাকে ধ্বংস করার। তুমি সফল না, কারণ তুমি পরিশ্রম করোনি, তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারোনি। সেজন্য ভাগ্যকে বা অন্য কাউকে দোষ না দিয়ে খুঁজে বের করো কোথায় তোমার ভুল হচ্ছে। আমার তো মনে হয় তোমার সাহস নেই, একা লড়াই করার ক্ষমতা নেই। যে চেষ্টা করে, যে কাজ করে, ভুল শুধুমাত্র তারই হয়। ভুল করা কখনোই ভুল না, কিন্তু একই ভুল বারবার রিপিট করা, ভুলের থেকে কোনো শিক্ষা না নেওয়া সব থেকে বড় ভুল। কিন্তু তুমি যদি ভুল করে সেই ভুলের দায় অন্য কারোর উপর চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও, তাহলে সারা জীবন তুমি লুজার থেকে যাবে। মহান হওয়ার ক্ষমতা তোমার ভিতরে নেই। যদি তোমার কখনো মনে হয় তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার কারোর সাহায্যের প্রয়োজন, তাহলে সত্যি বলছি বন্ধু, তোমার স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম। কোনো কাজ শুরু করার আগে তুমি যখন ভাবছো আমি কি পারবো কাজটা শেষ করতে, আমার দ্বারা কি সম্ভব, এই ভাবনাগুলোই তোমার ভেতরের এনার্জি নষ্ট করে দিচ্ছে। নিজের স্বপ্নের জন্য, নিজের লক্ষ্য পূরণের জন্য নিজের ভেতরে পজিটিভ এনার্জি রাখো। কারণ যে কোনো কঠিন থেকে কঠিনতর কাজকে করার জন্য সব থেকে বেশি প্রয়োজন তোমার ভেতরের পজিটিভ এনার্জি। কোনো দিকে না তাকিয়ে তুমি শুধু চুপচাপ পরিশ্রম করে যাও। তোমার পরিশ্রম, তোমার মেহনত কোনো না কোনো দিন অবশ্যই তোমাকে সফলতার শিখরে পৌঁছে দেবে। যে মুহূর্ত থেকে তুমি কারোর উপর ভরসা না করে নিজের ফিউচারের জন্য একলা কাজ করতে শুরু করবে, ঠিক সেই মুহূর্ত থেকে তুমি হবে তোমার জীবনের কিং। তুমি যদি এটা করতে পারো, তাহলে তুমি কখনো কল্পনাও করতে পারবে না তুমি ভবিষ্যতে কোথা থেকে কোথায় পৌঁছাতে চলেছো। কিন্তু তোমার জীবনে এমন দিনও নিশ্চয়ই আসবে যখন পুরো দুনিয়ার প্রেশার তোমার উপরে থাকবে, পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যাবে। সেই মুহূর্তেও নিজের এবং নিজের স্বপ্ন পূরণের জন্য তোমাকে একাই লড়াই করতে হবে। যে কোনো খারাপ পরিস্থিতির সাথে লড়াই করার জন্য তোমাকে প্রতিটা মুহূর্তে নিজেকে রেডি রাখতে হবে। আজ এখনই নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজেকে সফল বানানোর জন্য পথ চলা শুরু করো। কারণ সময় কিন্তু হাতে বেশি নেই বন্ধু। সমস্ত বাধা পার করে একবার চলতে তো শুরু করো। তো বন্ধু, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।